আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকের গরুর মাংস রেসিপিটা শেয়ার করছি। এই রান্নাটা খেতে সুস্বাদু, সেই সাথে এর কিন্তু সুন্দর একটা কালারও এসেছে। কিভাবে এত সুন্দর কালার আসছে সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি। আশা করছি পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া সমান সমান বা ধনিয়া গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কালার আসার জন্য। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, এখানে 1 কাপের মতো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্না করা তেল। এটা আপনারা দিবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। ভালোভাবে মেখে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। মশলার পরিমাণটা ঠিকঠাক থাকলে সেই সাথে ভালোভাবে মেখে নিলে হাত দিয়ে মাংসটার কালারটাও সুন্দর আসে, সেই সাথে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। মাংসটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট করে। আর এদিকে চুলায় আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজটার মধ্যে পানি ছিল, যার জন্য আমি একটু হালকা ভেজে নিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপর তেল আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বলতে আস্ত গরম মশলা, এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সেই সাথে জয়ফল, জয়ত্রী এগুলা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 বারে তেল দিয়েছি, তার জন্য আমি এখানে হাফ কাপ দিয়েছি। এবার মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। আর মাঝে মধ্যেই কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এই মাংসটাকে আমি খুব ভালোভাবে 20 মিনিটের মতো প্রায় কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই মাংস থেকে কিন্তু পানি উঠে যাবে দেখেন। আর মাঝে মধ্যেই নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু বাটা মশলা দেওয়া আছে। আমি এভাবে 2-3 বার নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখেন একদম তেল উপরে ভেসে আসছে। মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই সাথে খুব সুন্দর একটা টেস্টও আসবে। ঠান্ডা পানি দিতে যাবেন না, অবশ্যই হালকা গরম বা ফুটন্ত গরম পানি দিবেন। গরম পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এরই মধ্যে আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি অ্যাড করছি 4-5টা রসুনের কোয়া। এটা টোটালি অপশনাল, তবে এইগুলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এই জায়গায় ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, তবে ভাজা জিরার গুঁড়া অনেকেই পছন্দ করেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ বিচিটাকে ছাড়িয়ে। এইগুলা দেওয়ার কারণে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার আর সেই সাথে সুন্দর একটা ফ্লেভারও আসে। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। মাংসটাকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। মাংসটাকে নেড়ে চেড়ে আমি আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। ঘরোয়া মশলায় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।